মানসিক প্রশান্তি বা মেন্টাল ট্র্যাঙ্কুলাইজেশন আসলে কি? আমাদের জীবনে মানসিক প্রশান্তি কতটুকু গুরুত্বপূর্ণ? জাতিসংঘের ল্যান্সেট প্রকাশিত এক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে যে বর্তমান পৃথিবীতে 100 কোটির অধিক মানুষ মানসিক অশান্তিতে ভোগে। তার মানে প্রতি 8 জনে একজন মানুষ মানসিক অশান্তিতে ভুগতেছে। ওই প্রতিবেদন আরও প্রকাশিত হয়েছে 10 বছর থেকে 19 বছর বয়সের মধ্যে শিশু কিশোররা এই মানসিক অশান্তিতে সবচেয়ে বেশি ভোগে। বাংলাদেশেও কিন্তু এর হার নেহায়েত কম নয়। বাংলাদেশে মানসিক অশান্তিতে ভোগা পার্সেন্টেজ হলো প্রায় 18%। অর্থাৎ প্রতি 100 জনে 18 জন মানুষ মানসিক অশান্তিতে ভোগে। প্রশ্ন হলো, কেন মানসিক অশান্তিতে ভোগা এর পার্সেন্টেজ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং মানুষ কেন মানসিক অশান্তির ভোগার দিকে ধাবিত হচ্ছে? আসলে মানসিক অশান্তি বা আনস্টেবিলিটি এটা প্রথমে তৈরি হয় পরিবার থেকে। ছেলে মেয়ের পর্যাপ্ত সাফিসিয়েন্ট যোগান দিতে পারে না পিতামাতা, অর্থাৎ অভাব থেকে সৃষ্টি হয়। আরেকটা বিষয় হলো যে মিউচুয়াল রেসপেক্ট। পরিবারের মধ্যে ভাই ভাইয়ের সাথে, ভাই বোনের সাথে, পিতা মাতার প্রতি, মাতা পিতা ছেলে মেয়ের প্রতি যে মিউচুয়াল রেসপেক্ট, যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, এটা না থাকার ফলে এই মানসিক অশান্তির সৃষ্টি হয়। সমাজেও একই অবস্থা, যে সমাজের যারা দায়িত্বে আছে তাদের অবহেলার কারণে, তারা সমাজ পরিচালনা করার অদক্ষতার কারণে যে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং এটা মানসিকভাবে মানুষের ইফেক্টেড করে মানুষকে। তাই এই বিষয়ে সমাজের নেতাদের এবং পরিবারের যারা কর্তব্যরত আছে তাদের দৃষ্টি দেওয়া খুবই জরুরি। আর কর্মস্থলেও কিন্তু যদি ঊর্ধ্বতন কর্মকর্তারা অধস্তনদের সাথে মিউচুয়াল রেসপেক্ট নিয়ে, স্নেহ নিয়ে, ভালোবাসা নিয়ে প্রতিষ্ঠান পরিচালনা করতে না পারে এবং পর্যাপ্ত সিম্পেথিক না হয়, তাইলেও কিন্তু একটা প্রতিষ্ঠানের মধ্যে কর্মীরা মানসিক প্রশান্তিতে ভোগে। তাই এই বিষয়গুলো পরিবারে, সমাজে কিংবা প্রতিষ্ঠানে যারা কর্তব্যরত তাদের মাথায় রাখা খুবই জরুরি।